বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য হাজির হয়ে গেছি একটা স্পেশাল কোরমা। আর এই কোরমাটা আমার মনে হয় বর্তমান যুগের বাচ্চারা তো ভালো কথা, অনেক বড়রাই খেতে ভুলে গেছেন। আর মনে করে দেখুন আপনারা কিভাবে খেয়েছেন। কখনো আপনার দাদি বা মা রান্না করতো, তখন ছিল না সস, কোনো রকমের আয়োজন ছাড়াই তারা কিভাবে কোরমাটা রান্না করতো। আর সেই কোরমাটা তো এতটা সুস্বাদু, যা এখনও আমার মনে পড়লে ভালো লাগে। আর তাই তো আমি আপনাদের জন্য হাজির হয়ে গেছি একদম সিম্পল একটা রেসিপি, সেটা হলো কোরমা। আর কোরমাটা করার জন্য আমি মুরগিটাকে একটু বড় সাইজ করে কেটেছি। তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিয়েছি আদা বাটা, দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5-6 মিনিটের মতো। তারপর ভেজে নিয়েছি তেলে। আর আমি ভাজাটা ভেজেছি শুধুমাত্র ফার্মি মুরগির সেজন্য, কিন্তু আমার দাদি এভাবে ভাজতো না, কারণ সে রান্না করতো ডাইরেক্ট। আর আমি ফার্মি মুরগি বলেই একটু ভেজে নিয়েছি, দেশি মুরগি হলে আর ভাজতে হতো না। তারপর আমি এক এক করে সব কোরমার যে মাংসটা আমি একটু ভেজে নিয়েছি, কোনো কালার আসার আগে আমি তুলে ফেলেছি আমার মাংসটি। তারপর সেই তেলে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি ধনিয়া। আর এইটা রান্না করার সময় কখনোই আপনি জিরা ইউজ করবেন না, এতে আপনার স্মেলটা নষ্ট হয়ে যায়। আমার মা বলতো যে কোরমায় কখনো জিরা দিতে হয় না, আর দিতে হয় ধনিয়া। আসলে আজকে আমি সেই প্রসেসটাই একদম টোটালি হুবহুব আমি ফলো করেছি, দেখেছি আসলেই রান্নাটা এত মজা হয় বলার নেই। আর সামান্য আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কারণ আমি অলরেডি মাংসটাকে ভেজেছি লবণ দিয়ে, সেজন্য। আর দিয়েছি এখানে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হলো চিনি। এই কোরমাটা একটু চিনি দিবেন, নইলে আপনি কোরমাটা খেতে ভালো লাগবে না। আর রান্না যখন করবেন ফুল কুক করবেন দুধ দিয়ে। আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি। আপনি যদি আপনার বাসায় গরুর দুধ থাকে, তাহলে এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী গরুর দুধটা দিবেন, একটু জাল করে। তারপর আস্ত এলাচি, দারচিনি দিয়ে দিয়েছি। আর টক দইটা দিয়েছি না ফেটিয়ে। আর এভাবে টক দই দেওয়ার চেষ্টা করবেন। আমি কিভাবে রান্না করেছি আমার ভিডিওটি খেয়াল করলে দেখতে পাবেন। আর কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। আমি পর্যায়ক্রমে সব দিয়ে ফেলেছি আর অপেক্ষা করেছি 15-20 মিনিটের মতো। 15-20 মিনিট পর যখন আমার মাংসটা একদম সফট হয়ে ঝোলটা টেনে আসছে, চারদিকে যখন একটু তেল তেল দেখা গেছে, তখন আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ঢেকে রেখেছি, এজন্যই যেন স্মেলটা পুরো মাংসের ভিতর চলে যায়, ঘির একটা স্মেল। তারপর চুলাটা অফ করে দিয়েছি। আমার রান্না রেডি। এখন তো খাওয়ার পালা। আমি তো খেয়েছি, আলহামদুলিল্লাহ ছিল। আর অবশ্যই ট্রাই করুন একবার হলো ফ্যামিলির সবাইকে নিয়ে এভাবে খেতে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি, ফলো দিয়ে রাখুন ফেসবুক পেজটি। আল্লাহ হাফেজ।